কম কাজের রেকর্ড শীতকালীন অধিবেশনে। আদানি থেকে আম্বেদকর, এক দেশ এক ভোট, বিতর্ক প্রতিবাদ রক্তপাতের শেষ 20 দিনের অধিবেশন। সমস্যা থেকে মুখ ঘোরানোর স্ট্র্যাটেজি শাসকের। কোন পথে সংসদীয় রাজনীতি? উত্তপ্ত বাতাবরণে শেষ সংসদের শীতকালীন অধিবেশন। টালমাটাল পরিস্থিতি, প্রতিবাদ, হাতাহাতি, এমনকি রক্তপাতেরও সাক্ষী 2024-এর শীতকালীন অধিবেশন। এবার লোকসভায় 20টি অধিবেশন হয়, যার মধ্যে 15 দিন কোনো কাজ হয়নি। 8 দিন কাজ হয়েছে 10 মিনিটের কিছু বেশি। হই হট্টগোলে নষ্ট হয়েছে 65 ঘন্টা। লক্ষ্যমাত্রার 52% কাজ হয়েছে লোকসভায়। রাজ্যসভায় কাজের হার 39%। কম কাজের নিরিখে রেকর্ড গড়ল এবারের অধিবেশন। শীতকালীন অধিবেশন ঘিরে আগাগোড়া উত্তপ্ত ছিল সংসদ। আদানি ইস্যুতে সংসদে আলোচনা চেয়ে সরব হয়েছিলেন বিরোধীরা, কিন্তু সরকার সেই নিয়ে কোনো আলোচনা যায়নি, বরং বারবার অধিবেশন স্থগিত হয়। বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, जिन्होंने कोई इन्वेस्टिगेशन नहीं किया, उनको हटाया जाना चाहिए। এই শীতকালীন অধিবেশনে দুটি বিল পেশ হয়, দুটি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত। এক দেশ এক নির্বাচন বিল সামনে আসতেই ঝড় বয়ে যায় সংসদে। ইন্ডিয়া জোট এই বিলের বিরোধিতা করে। বিলটি আপাতত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। जो वन नेशन वन इलेक्शन लाना चाहता है, बंगाल जैसा स्टेट में उनको 8 दफा में चुनाव कराना पड़ता है। झारखंड जैसा छोटा सा स्टेट में 2 दफे में इलेक्शन कराना पड़ता है। जो एक स्टेट में 8 दफा इलेक्शन कराता है, वो वन नेशन वन इलेक्शन की बात करता है। And therefore the bills which have been moved by the Honorable Minister of Law and Justice absolutely assault the basic structure of the Constitution and are beyond the legislative competence of this House. এবারের শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল পেশ হওয়ার কথা ছিল, সেটি সংসদীয় কমিটির কাছে রয়েছে। আগামী অধিবেশনে উত্থাপন করা হতে পারে। সংবিধান নিয়ে আলোচনার সময় বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অমিত শাহ। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। উত্তাল হয় পরিস্থিতি। শাহের ইস্তফা দাবি করেন বিরোধীরা। সেই নিয়ে সংসদ চত্বরে শাসক বিরোধী ধাক্কাধাক্কি। চোট পান বিজেপির 2 সাংসদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं कहा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे। একাধিক ইস্যুতে শাসক বিরোধী সংঘাত, দফায় দফায় উত্তেজনা, বিতর্ক আর বিশৃঙ্খলার সাক্ষী শীতকালীন অধিবেশন। কম কাজের নজির গড়ে লজ্জার দৃষ্টান্ত। কোন পথে চলেছে সংসদীয় রাজনীতি? বিরোধী কণ্ঠ রোধে অস্ত্র মুলতুবি, বিষবাং জলে, দেশ জুড়ে মাথাচাড়া দেওয়া মূল্য বৃদ্ধি, বেকারত্বের সমস্যা। জ্বলন্ত ইস্যু থেকে মুখ ঘোরাতেই কি নিত্য নতুন বিতর্ক জুড়ে অধিবেশন বানচালের স্ট্র্যাটেজি শাসকের? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।